ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা 2016 সালের ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এই যে অঙ্কগুলো পরীক্ষা এসেছিল সেগুলো আমরা সলভ করব। আমরা এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে কোন অংশ থেকে কোন পোর্শন থেকে কতগুলো অঙ্ক আসবে, যাতে আমাদের যে পরবর্তী যে পরীক্ষা হবে সেই পরীক্ষাতে আমাদের প্রিপারেশন নিতে সুবিধা হবে। খুব সহজ পদ্ধতিতে এবং খুব সহজ নিয়মে এই অঙ্কগুলো করবো, যাতে আমাদের খুব শর্টকাট বা খুব কম সময়ে এই অঙ্কগুলো আমরা করে নিতে পারি। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে অবশ্যই দাঁড়াবেন। আর আগে থেকে যারা এই চ্যানেলে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা শুরু করবো প্রথম অঙ্কটা, যে অঙ্কটা বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়ালে এবং 15% কমালে শতকরা কি পরিবর্তন হবে। এই অঙ্কটা আমরা একটা শর্টকাট নিয়মে করব। যদি একই সংখ্যা একবার বাড়ে আর একবার যদি কমে, তার জন্য আমরা ফর্মুলা ইউজ করব কত, এক্স স্কোয়ার বাই কত এ 100, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তাহলে এইখানে তাহলে 15 ইন্টু 15 বাই কত এই 100, তাহলে 5 দিয়ে কাটলে 3 5 15 আর 5 দিয়ে কাটলে 20। তাহলে আবার 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে 3 5 15 4 5 20, তাহলে কত 9/4, অর্থাৎ 2.1/4। তাহলে এই যে অ্যান্সারটা বেরাবে, এই অ্যান্সারটা কিন্তু অলওয়েজ হ্রাস হবে, এটা কিন্তু মনে রাখতে হবে যে একটা অংশ বাড়ছে একটা অংশ কমছে, তাহলে এর অ্যান্সারটা অলওয়েজ কি হবে, নেগেটিভ, অর্থাৎ কমবে বা হ্রাস পাবে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ডি নাম্বার যে অপশনটা আছে, এই ডি নাম্বার অপশনটাই কিন্তু হবে। এখানে এ নাম্বার অপশনটা আছে কিন্তু এ নাম্বার অপশনটা কি বৃদ্ধি, তাহলে এই অঙ্কটা কিন্তু হবে না। তাহলে আশা করি এই অঙ্কটা বোঝা গেছে। এবার যে অঙ্কটা করব সেটা কি বলছে যে 1.7, 0.51 এবং 0.153 সংখ্যা তিনটির গসাগু আমাকে বের করতে হবে। তাহলে গসাগু নির্ণয়ের আমরা ফর্মুলা, অর্থাৎ ভগ্নাংশের যে গসাগু নির্ণয়ের ফর্মুলা, সেটা কি কি হবে, যে লবগুলির গসাগু বাই এই হরগুলির কি হবে এই লসাগু। এটা কিন্তু আমাদের ফর্মুলা, এই ফর্মুলা ধরে আমরা কিন্তু অঙ্কটা করব। তাহলে এইখানে আমার যেটা দেওয়া আছে যে 1.7 মানে এটা 17/10 লিখতে পারি, এটা 51/100, এটা কত 153 কত এই 1000, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এই যে লব আছে 17, 51, 153, তাহলে এই লবগুলোর একটু আগে ফর্মুলা যেটা দেখলাম যে লবগুলো কি করতে হবে গসাগু। তাহলে 17, 51, 153 যদি আমরা গসাগু করি কত, সেটা কত হবে 17 হবে। আর 10, 100 আর 1000, অর্থাৎ হরগুলোর কি করতে হয় লসাগু। তাহলে হরগুলোর যদি লসাগু করি তাহলে হরগুলোর লসাগু কত হবে এই 1000 কিন্তু হবে। তাহলে কটা তিনটা শূন্য আছে, তাহলে তাহলে এইখান থেকে আমার 3 ঘর যে বাম দিক আমার দশমিক সরে যাবে, তাহলে এটা হবে 0.017, অর্থাৎ এটাই আমার কিন্তু অ্যান্সার দাঁড়িয়ে যাবে। অর্থাৎ বি নাম্বার যে অপশনটা আছে এই বি নাম্বার অপশনটা কিন্তু হবে। আশা করি বোঝা গেছে। যদি বোঝা না যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার এই অঙ্কটা কি বলছে যে হরি একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রি করলো, যদি সে আরো 54 টাকা বেশিতে বিক্রি করতো তবে 8% লাভ হতো, তাহলে ঘড়িটির বিক্রয় মূল্য কত। তা আমরা ধরে নিলাম যে একটা ঘড়ির দাম কত 100 টাকা, অর্থাৎ ক্রয় মূল্য কত 100 টাকা। তাহলে প্রথম কি বলছে 10% ক্ষতি, তাহলে 10% যদি ক্ষতি হয় তাহলে কত 90 টাকায় সে বিক্রি করেছে। এবার বলছে ঘড়ির কত 8% লাভে বিক্রি হতো, তার মানে কত হতো 108 টাকা, তাহলে 8% লাভ। এবার দেখা যাচ্ছে দুই ক্ষেত্রে যে বিক্রয় মূল্যের পার্থক্য, এই বিক্রয় মূল্যের পার্থক্য দাঁড়িয়েছে 18 টাকা। তাহলে এই 18 টাকা যে পার্থক্য হচ্ছে, তখন ক্রয় মূল্য কত ছিল 100 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 18 টাকা এই পার্থক্য হয় কত 100 টাকা। 1 টাকা হয় কত 18, আর কত আমার এখানে বলছে 54, তাহলে 3 দিয়ে যদি কাটি তাহলে কত হলো 300 টাকা। তাহলে আমাদের এখানে যে ক্রয় মূল্য, সেই ক্রয় মূল্য কত দাঁড়িয়ে গেল 300, অর্থাৎ বি নাম্বার যে অপশনটা আছে এই বি নাম্বার অপশনটা কিন্তু হলো। যদি এই অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করে বলবেন যে এই চ্যাপ্টারের উপর অঙ্ক করতে, তাহলে এই চ্যাপ্টারের উপর যদি আমি অঙ্ক করি তখন পার্টিকুলার ভাবে কিন্তু এই অঙ্কগুলো আপনার কাছে অনেকটাই সহজ হবে। অর্থাৎ অধ্যায় ভিত্তিক যদি আমরা এই অঙ্কগুলো করতে পারি, তাহলে অধ্যায় ভিত্তিকে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন। তাহলে অধ্যায় ভিত্তিক আমরা কি করব, ক্লাস শুরু করব, যাতে আপনাদের ডাব্লিউবিএসএসসি গ্রুপ সির যে অঙ্কের যে পোর্শন আছে সেই অঙ্কের পোর্শনটা করতে আপনাদের অনেকটাই সুবিধা হয় এবং খুব অনায়াসেই আপনারা সেই অঙ্কগুলো করে আসতে পারবেন।
এরপরে শুরু করা যাক পরের অঙ্কটা। ওটা কি বলছে যে একটি দ্রব্যের ক্রয় মূল্য কত 600 কোটি টাকা। তাহলে এটা ধার্য মূল্য থেকে 25% কম, এটা ভালো করে মনে রাখতে হবে। দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রি করতো তবে তার শতকরা লাভ কত হতো। তাহলে আমি ধরে নিলাম কত, ধার্য মূল্য কত 100 টাকা। তাহলে কি বলছে যে 25% কম মানে কত 75 টাকা। তাহলে এটা এটা দাঁড়িয়ে গেল আমার কি সিপি বা ক্রয় মূল্য। আর 50% ছাড়ে বিক্রয়, তাহলে এই 100 থেকে যদি 50% ছাড়ে তাহলে আমার কি এসপি দাঁড়িয়ে যাবে কত, তাহলে 85 টাকা। তাহলে আমরা সিপি কত 75 টাকা, এসপি কত 85 টাকা, তাহলে লাভ আমার কত 10 টাকা। তাহলে সবসময় মনে রাখতে হবে এই যে লাভ, এই লাভ সবসময় কার উপর হয়, এই ক্রয় মূল্যের উপরেই কিন্তু হয়। তাহলে আমরা বলতে পারি 10/75 ইন্টু কত এই 100। তাহলে এবার আমরা একটু ক্যালকুলেশন করি। 5 দুগুণে 10, 5 পনেরো 75, 3 পাঁচে 15, 5 কুড়ি 100। তাহলে আমরা রেখে দাঁড়িয়ে গেল তাহলে 40/3। তার মানে এটা বলতে পারি 4/1/3। এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এইটা এই বি নাম্বার যে অপশনটা আছে এই বি নাম্বার অপশনটা কিন্তু হবে। তাহলে 13/1/3% কি হবে, তা শতকরা লাভ হবে। তাহলে এই অঙ্কটা করবো। এই অঙ্কটা কি বলছে যে 1000টি যন্ত্রাংশ তৈরি করতে 16টি মেশিনের 27 দিন লাগে। আরো 2টি মেশিন বসানো হলে ওই একই সংখ্যক যন্ত্রাংশ তৈরি করতে কত কম সময় লাগবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে মনে রাখতে হবে যে আরো 2টো মেশিন কিন্তু বসানো হয়েছে। আগে ছিল 16টা, এখন মেশিনের সংখ্যা হয়ে গেছে কত 16 + 2 = 18টা। তাহলে এই 18টা মেশিন যদি বসায় তাহলে কত দিন সময় লাগে আমরা সেটাকে বের করব। তাহলে আমরা জানি যে 16টা মেশিন যদি বসানো হয় কত দিন সময় লাগে, 27 দিন। তাহলে একটি মেশিন যদি বসাই তাহলে 27 ইন্টু কত 16। আর কটা মেশিন বসানো হয়েছে, 18টা মেশিন। তাহলে আমার ইকুয়েশনটা দাঁড়িয়ে যাবে যে আমরা এখানে বলতে পারি, আবার বলি যে 16টি মেশিন যদি বসাই তাহলে আমাদের 27 দিন। তাহলে একটি যদি বসাই তাহলে কত 27 ইন্টু 16। আর এখানে দুটো অতিরিক্ত মেশিন বসানো হয়েছে তাহলে 16 + 2 তাহলে 18টা মেশিনের জন্য কত 27 ইন্টু 16 বাই কত হবে এই 18। 9 × 18, 3 × 9 27, 8 × 2 = 16, তাহলে কত 24। তাহলে আমরা যদি 18টা মেশিন বসাতাম তাহলে আমাদের সময় লাগতো কত 24 দিন সময় লাগতো। কিন্তু এখানে অ্যান্সার চাইছে যে কত কম সময় লাগবে। তাহলে আগে আমার সময় লাগতো কত 27 দিন, এখন আমার সময় লাগছে কত 24 দিন। তাহলে কত 3 দিন কম সময় লাগছে। তার মানে এই নাম্বার যে অপশনটা আছে সেই এই নাম্বারের অপশনটা হবে। তাহলে এই অঙ্কটাও আশা করি বোঝা গেছে। এরপরের অঙ্কটা কি বলেছে দেখি। এই অঙ্কটাকে বলছে যে 3টি ভগ্নাংশের যোগফল 2.11/24 যদি বড় ও ছোট ভগ্নাংশ অনুপাত 7:6 হয় এবং অনুপাতটি যদি মাঝের ভগ্নাংশ থেকে 1/3 বেশি হয় তবে ভগ্নাংশটি 3টি হবে। এই অপশনগুলোর মধ্যে দিয়েছে। এই অঙ্কটা শুধু অনেক বড় বড় লেখাই আছে, কিন্তু এটা আমরা খুব শর্টকাটে আমরা করে নিতে পারি। তাহলে প্রথম লাইনটি যদি আমরা দেখি তাহলে 3টি ভগ্নাংশের যোগফল কত হবে 2.11/24, অর্থাৎ যোগফলটা কত হবে 2.11/24। তাহলে এখানে আমরা বলতে পারি যে ওই 3টা সংখ্যার যে লসাগু সে লসাগু কত হবে 24 হবে। তাহলে 3টা সংখ্যার যোগফল যখন করতে যাব তাদের লসাগু কত 24 হবে। এখান থেকে আমরা দেখতে পেয়েছি, অর্থাৎ এইখান থেকে আমরা এই ট্রিকটা কিন্তু বের করব। আমরা প্রথম অপশনটা যদি দেখি তাহলে হর কি আছে 8 10 9। তাহলে 8 10 9 এর লসাগু কোনোদিন 24 হতে পারে না, তাই এই অপশনটা হবে না। পরেরটা যদি দেখি 9 3 5, তাহলে 9 3 5 এরও কিন্তু লসাগু 24 হবে না, তাহলে এই অপশনটাও কিন্তু হবে না। তারপরে 5 7 3 এরও লসাগু কিন্তু 24 হবে না, তাই এই অপশনটাও হবে না। এবার দেখা যাক যে 8 6 4 এদের লসাগু কিন্তু 24 হবে, তার মানে এই অপশনটা আমার হবে। তাই ডি নম্বর অপশনটা কিন্তু হবে। তাহলে এই অঙ্কটা আমরা কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু করে দিলাম, শুধুমাত্র অপশন টেস্ট করে। তাহলে কোনো অঙ্ক অপশন টেস্ট করে, কোনো অঙ্ক ফর্মুলা দিয়ে বা কোনো অঙ্ক নিজের বুদ্ধি দিয়ে কিন্তু অনেক কম সময়ে করা যেতে পারে। তাহলে আশা করি এই অঙ্কটা ভালো লেগেছে। তাহলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা এই অঙ্কের জন্য একটা লাইক করে দিবেন। তাহলে এরপর যদি পাওয়ার 0.5 হয় তাহলে এটা বলতে পারি 4/5/10। তাহলে যদি কাটাকাটি করি তাহলে 5 দুগুণে 10, তাহলে 4 এর পাওয়ার কত হাফ, আর হাফ মানে বর্গমূল, তাহলে এটার মান কত হলো 2। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কত, এই মানটা কত 2 কিন্তু পেয়ে গেলাম। তাহলে এইটা কত হবে যে 0.5 তারপর 4, তাহলে এটা আমরা বলতে পারি। তাহলে এই মানটা কত বেরিয়েছিল 2 বেরিয়েছিল। এবার এই মানটা দেখে কত বেরাচ্ছে, তাহলে 5.5 তারপর কত 4, তাহলে এটা আমরা লিখতে পারি 5/10 তারপর 4, তাহলে 5 দুগুণে 10, তাহলে কত 1 এ 2 তারপর 4। তার মানে এটা আমরা বলতে পারি যে 2 এর পর 4 মানে কত 1/8।
তার মানে এই মানটা মান কত পেলাম 1/8। তাহলে এবার আমার দেখা যাক এই মানটা কত। এটা হলো কত 2 এর পর 4 মানে 16। তাহলে এই মানটা পেয়েছিলাম 2, এই মানটা পেয়েছিলাম 1/8, এটা 16। তাহলে 2 ইন্টু 8 ইন্টু কত 1/16। তাহলে বোঝা গেছে। তাহলে 8 দুগুণে 16 আর এই 2 দিয়ে কেটে গেল, তাহলে কত 1 কিন্তু পেয়ে গেলাম। তাহলে এই বি নাম্বার যে অপশনটা আছে এই বি নাম্বার অপশনটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে এই অঙ্কটা আশা করি বোঝা গেছে। এবার এই অঙ্কটা দেখবো কি বলছে যে 5টি ঘন্টা একসাথে বাজবার পর যথাক্রমে 9 সেকেন্ড, 6 সেকেন্ড, 4 সেকেন্ড, 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথমে একসাথে বাজার পর থেকে 1 ঘন্টায় সেগুলি কতবার একসাথে বাজবে। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই 9, 6, 4, 10, 8 এদের কি করা এলসিএম বের করা। এদের এলসিএম কত হবে 360। তাহলে এরা কত 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা মানে কত 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ড দিয়ে আমরা কি করবো এই 3600 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হলো এটা কিন্তু 10 দাঁড়ালো। অর্থাৎ 3600 কে 360 দিয়ে ভাগ করলাম, কত বেরোলো এই 10 বেরোলো। তাহলে এখানে কি বলছে যে একসাথে প্রথমে একসাথে বাজবার পর থেকে 1 ঘন্টায় সেগুলো কতবার, তাহলে কত হবে 10 বার। তার মানে এখানে অপশনটা কিন্তু একটু ভুল আছে। যদি প্রথমটা আমরা যদি ধরতাম তাহলে এই 10 এর সাথে কি 1 যোগ হতো, দিয়ে কত 11 হতো। কিন্তু এখানে বলছে যে প্রথম একসাথে বাজবার পর, তাহলে প্রথমটাকে ধরছে না, যার জন্য এই অ্যান্সারটা কি হতো 10 হতো। যদি বলতো যে প্রথম ঘন্টার সাথে এগুলো পরে আবার কতগুলো একসঙ্গে বাজবে, তখন আমাদের এই অ্যান্সারটা কত 11 হতো। তখন এই এ নাম্বারের অপশনটা আমরা কি বলতে পারতাম। তার মানে এখানে এই কোশ্চেনের ভাষা অনুযায়ী, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী এটা 10 হওয়াই উচিত। তার মানে এইখানে অপশনে একটু ভুল আছে। তা আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার যেটা বলছে যে 14 জন লোক 12 দিনে একটি টিউবওয়েল বসাতে পারে। যদি 8 দিনে টিউবওয়েলটি বসাতে হয় তবে অতিরিক্ত, এখানে এই মনে রাখতে হবে অতিরিক্ত আর কতজন লোক লাগবে। তাহলে আমার কি বলছে যে 12 দিনে কত এই 14, তাহলে একে কত হবে 14 ইন্টু 12, আর এখানে কত বলছে 8 দিন, তাহলে 8 এ কত হবে 14 ইন্টু 12 বাই কত 8। তাহলে আমি যদি 4 দিয়ে কাটি 3 4 12, 4 দুগুণে 8, তাহলে এখানে কত 7 দুগুণে 14, তাহলে আমার কত হলো 21 কিন্তু হলো। কিন্তু এখানে কি বলছে অতিরিক্ত আর কতজন লোক লাগবে। তাহলে আমার আগে কত লাগতো 14 জন, এখন লাগছে কত 21 জন। তার মানে 21 মাইনাস কত 14, তাহলে কত এই 7 জন। তাহলে অতিরিক্ত 7 জন লোক কিন্তু আমাদের লাগবে। তার মানে এই বি নাম্বার যে অপশনটা আছে এই বি নাম্বার অপশনটাই হবে। এবার কি দিয়েছে সমতুল্য ছাড়ের অঙ্ক দিয়েছে। তাহলে একটি দ্রব্যের উপর কত পরপর 10%, 20% এবং 30% ছাড়ে সমতুল্য ছাড়। এটার জন্য আমরা যে ফর্মুলা ইউজ করবো, তাহলে এ প্লাস বি মাইনাস এ ইন্টু বি বাই কত এই 100, এই ফর্মুলাটা আমরা ইউজ করবো। তাহলে এ প্লাস বি, তাহলে এখানে প্লাস আছে, তাহলে 10 প্লাস 20 তার মানে কত 30, তাহলে 30 মাইনাস তাহলে কত হবে 10 ইন্টু 20 বাই এই 100, তাহলে শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে 2, তার মানে এখানে দাঁড়িয়ে গেল তোমার 28। এবার এই যে মানটা পেলাম এই মানটার সাথে এই মানটা সে একই ফর্মুলা দিয়ে আমরা ইউজ করব। তাহলে 30 আর 28 কত হবে এই 58 মাইনাস তাহলে কত হবে 28 ইন্টু 30 বাই কত 100, তাহলে এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে আমার 58 মাইনাস তাহলে কত হবে 3 8 24, তার মানে এইটা, তার মানে কত হবে এটা 58 মাইনাস 8.4। তাহলে 58 থেকে যদি 8.4 বাদ দিই তাহলে দেখো এই বি নাম্বার যে অপশনটা অর্থাৎ 49.6 কিন্তু হবে। তাহলে দেখো এই অঙ্কগুলো আমরা এইভাবেই করতে পারি কত সহজভাবে। এর আরো অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো ইউজ করে আমরা করতে পারতাম। তো আমার মনে হলো এটাই সহজ হবে বোঝানোর ক্ষেত্রে, তাই এই পদ্ধতি আমরা ইউজ করলাম। এবার আমরা যে অঙ্কটা দিয়েছি সেটা ক্লাস 7 এর। এই ক্ষেত্রে আমাদের ক্লাস 7 এ যখন আমরা এই অঙ্কগুলো করতাম তখন বলা হয়েছিল যে কোনো ট্রেন যদি কোনো ব্রিজ কোনো প্ল্যাটফর্ম অতিক্রম করে সেই ক্ষেত্রে ট্রেনের দৈর্ঘ্য এবং ওই ব্রিজ অথবা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু যোগ করতে হবে। তাহলে এখানে বলেছে যে 70 মিটার লম্বা একটা ট্রেন আর কাকে অতিক্রম করছে 105 মিটার লম্বা ব্রিজ। তাহলে এই দুটো আমাদের কি করতে হবে অ্যাড করতে হবে। তাহলে 105 আর 70 তার মানে কত হবে 175 মিটার। আর ট্রেনটার গতিবেগ কত বলেছে ঘন্টায় 75 কিমি। তাহলে এই 175 মিটার যেতে তার কত সময় লাগে সেটা আমাদের বের করতে হবে। তার মানে এটা আমরা বলতে পারি যে, তাহলে এবার আমরা কি করব যে এটা আমরা বলতে পারি যে 75 কিমি যায় কত 3600 সেকেন্ড। তাহলে এটা লিখতে পারি এই 3600 বাই কত এই 75,000, যেহেতু এটা কিমি আর এটা মিটার তাই এই এটাকে কিমিটাকে আমরা মিটারে করে নিলাম আর আমাকে যেতে হবে কত 175।
তাহলে আমরা কি করবো, এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম। আমরা যদি 5 দিয়ে কাটি, 5 পূর্ণ 75, তাহলে 150। এটা যদি কাটি, 3 5 15, 5 5 25। আবার 5 দিয়ে কাটলাম, 5 7 35, এটা কত হলো 30। তাহলে এইটা যদি আমরা কাটি, তাহলে এটা কত হলো, তাহলে 18 দুগুণী 36 আর 15 দুগুণী 30। আবার 3 দিয়ে যদি কাটি, 3 5 15, 3 6 18, তাহলে 42 বাই কত, এই 42/5 পেলাম। তাহলে এটা কত হবে 8.4, অথবা এইটা, অর্থাৎ এই বি নাম্বার যে অপশনটা আছে, এই বি নাম্বারের অপশনটা হবে। তাহলে এইটা 42/5 মানে কত, 8.2/5। তাহলে এটাই কি হবে, তার কিন্তু অ্যান্সার হবে। এবার যে অঙ্কটা দিয়েছে সেটা কি বলছে, যে 500 টাকার উপর 40% ছাড় এবং 500 টাকার উপর পর পর 36 এবং 40% কিন্তু ছাড়ের পার্থক্য আমাদের কিন্তু চাইছে। তাহলে আমরা বের করে নেব যে 500 টাকার উপর 40% ছাড়। তাহলে 500 টাকার উপর 40% ছাড় মানে আমরা কি লিখতে পারি, এই 40 বাই এই 100। তাহলে এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে কত হলো 200 কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ আমার 500 টাকার উপর 40% ছাড় মানে কত, এই 200 টাকা হয়ে গেল। এবার আমরা কি বলছে, 500 টাকার উপর কত 36, তারপর কত বলছে 4%। তাহলে আমরা বের করে নেব যে 500 টাকার উপর 36% মানে কত হয়। তাহলে 500 ইন্টু 36 বাই কত, এই 100। তাহলে এই শূন্য শূন্য কেটে গেল। তাহলে আমরা 36 ইন্টু 5 যদি গুণ করি, তাহলে কত হবে 180 কিন্তু হয়ে গেল। তাহলে 500 টাকা থেকে আমার কি 180 টাকা বাদ দিতে হবে। তাহলে 500 থেকে যদি আমরা 180 বাদ দিয়ে দিই, তাহলে 0 2, তাহলে কত 320 টাকা হলো। এবার এই 320 টাকার উপর কত বের করতে হবে, এই 40% কিন্তু ছাড় বের করতে হবে। তাহলে এবার আমরা কি করব, 320 টাকার উপর যে 4% ছাড়, সেই 4% কিন্তু আমরা ছাড় বের করব। তাহলে 320 ইন্টু কত, এই 4%, অর্থাৎ এটা তাহলে এই শূন্য শূন্য কেটে গেল। তাহলে আমার যেটা দাঁড়াবে সেটা কত, 2 দুগুণী 4, 5 দুগুণী 10। তাহলে আমার কত, এই 64/5। তাহলে আমরা 5 12 60, আর তাহলে কত হলো, এই 12.8। তাহলে আমরা এইখানে কত পেয়েছিলাম, এই 200 টাকা ছাড় পেয়েছিলাম। এবার আমরা এই 500 টাকার উপর 36% মানে কত ছিল, 180 টাকা ছাড় পেয়েছিলাম। তাহলে 180 আর এটা যোগ হবে, তাহলে 12.8, তাহলে 0.8291। তাহলে আমরা পেলাম, অর্থাৎ 500 টাকার উপর 36 এবং 4% মানে 192 টাকা 8। এবার কি করবো, আমাদের যেহেতু পার্থক্য চাইছে, তাহলে এই 200 থেকে 192.8 কি করবো, বাদ দিয়ে দেবো। যদি বাদ দিই, তাহলে আমরা কিন্তু এই বি নাম্বার যে অপশনটা, এই বি নাম্বার অপশনটা পাবো। অর্থাৎ 200 থেকে যদি 192.8 টাকা যদি বাদ দিই, তাহলে এই 60 টাকা 7.20 টাকাই পাবো। তাহলে আশা করি এই অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। যে অঙ্কটা দিয়েছে সেটা অংশীদারি কারবার থেকে দিয়েছে। এই অঙ্কগুলো আমরা ক্লাস 10 এ করেছিলাম। এখানে আমরা প্রথমে কি করতাম, মূলধন অনুপাত বের করতাম। তাহলে এখানে আমরা মূলধন কিভাবে করতাম, 1200 ইন্টু 5 ইস টু 750 ইস টু কত, এই 4 কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে কি করব, এই শূন্য এই শূন্য কেটে দিলাম। তাহলে এই 4 দিয়ে কাটলাম, তাহলে এটা কত হলো 30 দাঁড়িয়ে 5 দিয়ে, তাহলে এটা কত দাঁড়িয়ে গেল 15। আবার 5 দিয়ে 5 6 30, 3 5 15, 3 একে 3, 3 দুগুণী 6। তাহলে আমরা অনুপাতটা পেলাম কত, 2:1 অনুপাত কিন্তু পেয়ে গেলাম। অর্থাৎ তাদের মূলধনের অনুপাত কত, 2:1। তাহলে আমরা বলতে পারি যে এই 3 ইউনিটের মূল্যই তো কত, 450 টাকা। তাহলে 1 ইউনিটের দাম কত হবে, তাহলে তাহলে 450 বাই কত 3। তাহলে মনে রাখতে হবে যে এটা টোটাল লভ্যাংশ, আর তাদের যে মূলধন অনুপাত সেটা হবে কি, তার কি লভ্যাংশের অনুপাত। তার মানে এখানে 3 ইউনিটের টোটাল যে মূল্য সেটা কত, 450। তাহলে আমরা বলতে পারি, তাহলে 1 ইউনিটের মূল্য কত হবে, 450/3। তাহলে এটা কত হলো, এই 150 হয়ে গেল। তাহলে 1 ইউনিটের মূল্য কত, 150 টাকা। তাহলে দুই, তাহলে এখানে 1 ইউনিট পেলাম 150, তাহলে 2 ইউনিট কত হবে, এই 300 হয়ে গেল। এবার চাইছে তাদের কি অনুপাত, তাহলে 300 আর 150, তার মানে কত, 2:1 অ্যান্সার হবে। তার মানে এই সি নাম্বার যে অপশনটা আছে, এই সি নাম্বার অপশনটা হবে। তাহলে বোঝা গেল, যেহেতু এটা কার, 2 ইউনিট মানে কি এ, আর 1 ইউনিট মানে কত বি। তাহলে এর লভ্যাংশ 300 টাকা, আর বি এর লভ্যাংশ কিন্তু 150 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি যে 300 ইস টু এই 150। তাহলে এইভাবে অনুপাত আমরা করতে পারি। তাহলে 15 কে 15, এই 15 দুগুণী 30, তাহলে কত, 2:1। এই সি নাম্বার যে অপশন, সি নাম্বার অপশনটাই হলো। তা আছে সেটা পৌনঃপুনিকের অঙ্ক। এই অঙ্কটা পৌনঃপুনিকের অঙ্ক। এই পৌনঃপুনিকের অঙ্ক কিভাবে করে, যে এই যে প্রথমে এই যে সংখ্যাটা আছে সেটাকে প্রথমে টুকে টুকে নিতে হয়। তারপর যটা মাথায় পৌনঃপুনিক থাকবে না সেটা কি করতে হয়, বিয়োগ করে দিতে হয়।
আর তারপর বাই দিয়ে জটা মাথায় পৌনঃপুনিক, তার জন্য তটা নয়, এবং জটা মাথায় পৌনঃপুনিক থাকবে না, তটা শূন্য। তাহলে আমরা যদি এটা থেকে এটা বিয়োগ করি, তাহলে এই বিয়োগফল পাবো আমরা কত, 83340, আর নিচে কত, 998000। তাহলে এই শূন্য শূন্য কেটে গেল। তাহলে প্রথমে আমরা যদি 9 দিয়ে কাটি, তাহলে এটা আমরা পাবো কত, 926, আর এটা কত হবে, এই 1100। তারপর আমরা এটাকে কাটছি 2 দিয়ে, 2 দিয়ে কাটলে কত, 4 দুগুণে 8, 6, 3, আর এটা এই 550। তার মানে আমি পেয়ে গেলাম কত, 463 বাই কত, এই 550। এবার আমরা কি বলেছে যে এই লব এবং হরের ডিফারেন্স, তাহলে 550 থেকে যদি আমি 463 বাদ দিই, তাহলে কিন্তু এই 87 কিন্তু পাবো। তাহলে এইভাবে আমরা এই পৌনঃপুনিকের অঙ্কগুলো করতে পারি। হলো গ্রুপ সি, অর্থাৎ 2016 সালের গ্রুপ সি যে অঙ্কগুলো পরীক্ষায় এসেছিল সেগুলো তার সমাধান। তাহলে আশা করি এই অঙ্কগুলো বুঝতে পেরেছেন, এবং যদি কোনো জায়গায় প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।